স্কুল পালিয়ে গেছিলাম সিনেমা দেখতে। তার জন্য স্কুলে গার্জেন কল হয়েছিল। গার্জেন কলে আমার বাবাকে যখন ডেকে পাঠানো হয় তখন আমার বাবাকে যা তা বলে হেড স্যার। তারপরে বাড়িতে ফিরে এসে দুদিন সাসপেন্ড থাকার পর আবার স্কুল জয়েন করি। তারপরে আমার বাবা নিজেই বলে চল আরেকবার দেখে আসি, এবার সবাই মিলে। তো তারপরে আমি মা বাবা তিনজনে মিলে দেখতে গেছিলাম এবং সেই কহো না প্যার হ্যায় দেখা শুরু, এবং তারপরে এখনো অবধি নয় নয় করে কতবার দেখেছি আমার হিসেবের বাইরে। কারণ কহো না প্যার হ্যায় থেকে আমরা পেয়েছিলাম মিলেনিয়ামের প্রথম সুপারস্টার। ইয়েস, মিলেনিয়ামের প্রথম সুপারস্টার। কহো না প্যার হ্যায় থেকে আমরা একজন চুলবুলি নায়িকা পেয়েছিলাম যার দৌড় গদর অবধি গিয়ে থেমে গেল। কহো না প্যার হ্যায় থেকে এই বাঙালি একজন বাঙালি সিঙ্গার পেয়েছিল যে একদিন সংসদে ছিল, আজকে বাংলার বিধানসভায় আছে। তো এক্স্যাক্টলি কহো না প্যার হ্যায় এতটাই স্পেশাল ছবি, বাঙালির কাছে অনেক বেশি স্পেশাল ছবি। কারণ ঋত্বিক রোশনের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার কিন্তু বাংলায় রয়েছে। কারণ বাঙালির কাছে ঋত্বিক কোথাও একটা আইকনিক স্টার, এবং আমাদের স্কুল লাইফের, অ্যাকচুয়ালি স্কুল লাইফ বলবো না, স্কুল এবং কলেজ লাইফের যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে আমরা ঋত্বিককে পেয়েছিলাম। আমরা স্কুল লাইফে পেয়েছি, আমরা 90s কিড, আমরা স্কুল লাইফে পেয়েছি শাহরুখ খানকে, সলমান খানকে, আমির খানকে, অক্ষয় কুমারকে, এদেরকে পেয়েছি যারা এখনও স্টার। কিন্তু যখন আফটার 2000 এলো বা 2000-এর দশক যখন এলো, যখন আমরা স্কুল থেকে আস্তে আস্তে কলেজের দিকে হাঁটছি, সেই সময় কিন্তু আমরা পেলাম ঋত্বিক রোশনকে, আমরা পেলাম অভিষেক বচ্চনকে, আমরা শেষের দিকে পাচ্ছি রণবীর কাপুরকে, এবং প্রিয়াংশু তো পরে হারিয়ে গেল। তুমবিন থেকে প্রিয়াংশু উঠেছিল। তো এক্স্যাক্টলি কহো না প্যার হ্যায় রিলিজ করছে, এবং এইটা একটা আলাদা এক্সাইটমেন্ট, এটার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে, আলাদা একটা নস্টালজিয়া ব্যাপার রয়েছে। কারণ আজকে আমার বাবা বেঁচে নেই, বাবা 10 বছর হলো মারা গেছে। তো আজকে বাবাকে খুব মনে পড়ছে, কারণ এই যে আলাদা একটা নস্টালজিয়া। কারণ বাবা প্রচণ্ড নিজে খুব এক্সারসাইজ ফ্রিক ছিলেন, উনি নিজে খুব এক্সারসাইজ করতেন, এবং ঋত্বিককে দেখার জন্য উনিও লাস্টের দিকে খুব মুখিয়ে ছিলেন, যার জন্য দুদিন পরে এসে বললেন যে কোন একটা হিরো এসে যার বিশাল নাকি ফিজিক। তো এক্স্যাক্টলি মানে ঋত্বিকের ফিজিক একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল কহো না প্যার হ্যায়। এবং শুধু তাই নয়, সেই সময় আসমুদ্র হিমাচল পাগল হয়ে গেছিল। আজকে দেখতে বসলে ছবিটা দেখে হয়তো হাসি পায়, কিন্তু তবুও সেই সময় সেই ছবিটা অনেক আধুনিক ছিল, এবং সবচেয়ে বড় জিনিস ছিল ছবির ক্লাইম্যাক্স। সেই সময়ের জন্য সেই ক্লাইম্যাক্সটা প্রচণ্ড নতুনত্ব ছিল, এবং আজকের যুগে দাঁড়িয়ে আজকের জেনারেশন হয়তো সেই ছবির ক্লাইম্যাক্স দেখলে একটু হাসতেও পারে। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে ওই যে ক্লাইম্যাক্স, ওই যে মোবাইল ফোন, ওই যে নোকিয়া 5110, যেটা মানে মোবাইল ফোনের ইতিহাসের প্রাচীনতম অ্যান্টিক লেজেন্ড, তো সেই ফোনের যে ক্যারিশমা, লাস্ট সিনে যে স্যারজিকে ধরা, তো এক্স্যাক্টলি এইগুলো একটা অনুভূতি। এবং এখান থেকে আরও আমরা পেয়েছিলাম আশিস বিদ্যার্থী স্যারকে। আশিস বিদ্যার্থী স্যার তার আগেই হিট ছিলেন। আশিস বিদ্যার্থীকে নতুন করে কহো না প্যার হ্যায়তে কিছু পাওয়ার নেই, কারণ আশিস বিদ্যার্থীকে আমি পেয়েছিলাম ভাই সিনেমা থেকে। ভাই সিনেমাতে আশিস বিদ্যার্থী স্যারের চোখ দেখার পর আমি বহুদিন রাত্রে ঘুমোতে পারিনি, ভয় পেয়েছি, তখন তো বাচ্চা ছিলাম। তো এক্স্যাক্টলি তারপরে আশিস বিদ্যার্থী যখন কহো না প্যার হ্যায়তে এলো উইথ মনীষ বেহেল, তো এক্স্যাক্টলি দুজনের জুড়িটা একটা অসাধারণ জুটি ছিল। এবং তার সাথে সাথে আমাদের দিলীপ, নামটা ভুলে যাচ্ছি আমি, যিনি বাজিগারের ভিলেন ছিলেন। তো এক্স্যাক্টলি কহো না প্যার হ্যায় রিলিজ করেছে, আর কিছু বলার নেই। আমাদের জেনারেশন এবং পরবর্তী জেনারেশন আরেকবার উচিত গিয়ে রিলিজের ছবিটা দেখা। এবং হ্যাপি বার্থডে ঋত্বিক রোশনের হ্যাপি বার্থডে, আজকে তার জন্মদিন। তো এক্স্যাক্টলি আরেকবার দেখা উচিত। তো চলুন, অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।